ঠিক আছে, মানে বাকসিনেটর মাসলকে। সো এই জায়গাটা ইম্পর্টেন্ট, দিস ইজ সেন্সরি, আদার তিনটা হচ্ছে মোটর। এরপরে যে পোস্টেরিয়র ডিভিশনের তিনটা ব্রাঞ্চ, একটা লিঙ্গুয়াল, ইনফেরিয়র অ্যালভিওলার, অরিকুলার টেম্পোরাল। খেয়াল করেন, লিঙ্গুয়াল নার্ভ এটা আমরা অলরেডি জানি, লিঙ্গুয়াল নার্ভ এদিকে কর্ডা টিম্পানিতে মিলিত হয়েছে এটা দেখতে পাচ্ছি আমরা, এবং টাঙ্গের অ্যান্টেরিয়র টু-থার্ডে গিয়ে জেনারেল সেন্সেশন দেয়। আর কর্ডা টিম্পানির ফাইবার গুলো কিন্তু লিঙ্গুয়ালের ভিতরেই, বারবার এই কথাটা বলছি, সামনে কাজে লাগবে। এরপর ইনফেরিয়র অ্যালভিওলার আমরা জানি ইনফেরিয়র ক্যানাল দিয়ে ঢুকার আগে সে মাইলোহেড নার্ভ টু মাইলোহেড, মনে পড়ে কিনা ম্যান্ডিবল পড়ার সময় বলছিলাম মাইলোহেড ভেসেলস এর নার্ভ যাওয়ার জন্য একটা গ্রুপ আছে। সো এই যে মাইলোহেড নার্ভ শুধুমাত্র মাইলোহেড কেই দিবে না, আমরা বলছিলাম অ্যান্টেরোভেলিয়ার ডাইগ্যাস্ট্রিক কে দিবে, ডাইগ্যাস্ট্রিক পড়ার সময় বলছিলাম গেল এটা। আর এটা তো আমরা সবাই জানি মেন্টাল ইনসিসিভ ব্রাঞ্চ সামনে হবে, ক্লিয়ার। আর একটা ব্রাঞ্চ বাকি থাকলো সেটা হলো অরিকুলার টেম্পোরাল নার্ভ। এটা নার্ভ সাপ্লাই বেসিক্যালি প্যারোটিড এবং স্কাল্পের দিকে চলে গেছে আমরা জানি, তবে এটা শুরু হওয়ার সময় এখানে একটা উইং এর মতো হয়, ইউ শেপ একটা উইং হয়, যার ভিতর দিয়ে মিডল মেনিনজিয়াল আর্টারিটা পাস করে, মিডল মেনিনজিয়াল আর্টারিটা পাস করে। তাহলে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে আসলো, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট যে অরিকুলার টেম্পোরাল নার্ভের এই লুপের মাঝখান দিয়ে কে পাস করে, মিডল মেনিনজিয়াল আর্টারি পাস করে। দেখেন প্রত্যেকটা ছবি নিজের ছবি, একদম জীবন্ত ছবি। এই যে অরিকুলার টেম্পোরাল নার্ভ মিডল মেনিনজিয়াল আর্টারি চলে গেল, স্কাল্পে চলে গেল, ঠিক আছে। এদিকে দেখেন ডিপ টেম্পোরালিসের দিকে চলে গেল, বাক্কালটা এসে এখানে চলে আসলো, সামনে মেসিটেরিক, নার্ভোল্যাটারাল টেরিগয়েড এগুলো চলে আসলো, এই যে ইনফেরিয়র লিঙ্গুয়াল সামনে আসলো, ইনফেরিয়র ভিলার পিছনে গেল, নার্ভ টু মাইলোহেড চলে গেল, অ্যান্টেরোভেলিয়ার ডাইগ্যাস্ট্রিক মাইলোহেড দুইটাকেই দিল। মানে জাস্ট আপনি যা পড়বেন এটার সবই আছে, খালি মিলাইতে হবে আপনাকে, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং। ওকে, এই যে অরিকুলার টেম্পোরাল নার্ভ মাঝখান দিয়ে মিডল মেনিনজিয়াল উপরে উঠতেছে, অরিকুলার টেম্পোরাল নার্ভটা এইটা একটু খেয়াল রাখেন, কন্ডাইলের প্রথমে মিডিয়ালি থাকলো, তারপর পোস্টেরিয়রলি চলে গেছে, মিডিয়াল টু পোস্টেরিয়র, এই পয়েন্টটা খেয়াল রাখেন। এই যে কর্ডা টিম্পানি দেখেন, ফেসিয়াল দেখছেন, কর্ডা টিম্পানি আসলো, এসে যে লিঙ্গুয়ালের সাথে মিলিত হলো, সবই একদম সবকিছু আছে। ইনফেরিয়র নিচে নামলো, এই যে নার্ভ টু মাইলোহেড চলে গেল আলাদা হয়ে, এইদিকে সামনের দিকে এটা টেরিগয়েড, সো নার্ভ টু মিডিয়াল টেরিগয়েড চলে আসলো, এইদিকে নার্ভ টু ল্যাটারাল, এটা টেনসর টিম্পানি, টেনসর প্যারাটিনিকে দিচ্ছে। ওকে, আপনি জাস্ট ছবি দেখেই পড়তে পারেন চাইলে, এত সহজ ভাবে ছবিগুলোকে উপস্থাপন করা হয়েছে এখানে। আমাদের ম্যান্ডিবুলার নার্ভ পড়া হয়ে গেছে, বইতে দাগায় আমরা 137 পেজ, সেখানে আমরা ছিলাম। কোর্স রিলেশন, এখানে রিলেশন অফ দ্য ট্রাঙ্ক অফ ম্যান্ডিবুলার নার্ভ আছে, এটা খুব বেশি জরুরি না, এটা পরীক্ষায় যদি একবার আসছে অনেক আগে জুলাই 22-এ, বাট আপনি এরকম মাঝে মধ্যে হঠাৎ করে একটা আনইউজুয়াল কোশ্চেন দেয়, তখন এইসব প্রশ্ন আসবে, আদারওয়াইজ খুব বেশি দরকার নাই আপনার এটা পড়ার, ঠিক আছে। এরপর হচ্ছে ব্রাঞ্চেস ফ্রম দ্য মেইন ট্রাঙ্ক, সেখানে দেখেন নার্ভাস স্পাইনাসাস আছে, নার্ভ টু মিডিয়াল টেরিগয়েড আছে, এন্টেরিয়র ডিভিশন থেকে প্রত্যেকটা ব্রাঞ্চের নামগুলো পড়লো, সাথে কোন কোন স্ট্রাকচারকে সাপ্লাই দিয়েছে সেটা। পোস্টেরিয়র ডিভিশন থেকে অরিকুলার টেম্পোরাল নার্ভ দেওয়া আছে, লিঙ্গুয়াল নার্ভটা বিস্তারিত পড়বেন, লিঙ্গুয়াল নার্ভ পুরোটা পড়বেন, আমি একটু পরে নোট দেখাবো, সেখানে ডিটেইলস দেওয়া আছে। ইনফেরিয়র নার্ভ তো আমরা সবাই জানি, ইনফেরিয়র নার্ভের কি কি ব্রাঞ্চ আছে সেটা, এবং ওভারঅল একটা টেবিল দিয়ে আছে, সেখানে সব ব্রাঞ্চেরই কথাবার্তা, এবং ক্লিনিক্যাল কোরিলেশন আছে, ইনফেরিয়র নার্ভ ব্লক কিভাবে করব না করব সেখান থেকে প্রায় প্রশ্ন আসে, এবং একটা ক্লিনিক্যাল কোরিলেশন আছে যে লিঙ্গুয়াল নার্ভ ইনজুরি হয়, থার্ড মোলার এক্সট্রাকশনের সময় কোন নার্ভটা ইনজুরি হয়, এটা পরীক্ষা অনেকবার আসছে, জানুয়ারি 24, জুলাই 23 সহ অনেকবার আসছে, এটা জাস্ট মনে রাখবেন, এটা হচ্ছে লিঙ্গুয়াল নার্ভ। ওকে, এবং রেফার্ড পেইনের ক্লিনিক্যাল কোরিলেশনটাও পড়বেন। আর কর্ডা টিম্পানি নার্ভের অরিজিন কোর্স রিলেশনটা আমি আগে একটা স্লাইড দেখাইছিলাম, সেখানে কর্ডা টিম্পানি নার্ভের টোটাল কোর্স রিলেশন সবই আছে। এটা একদম এখান থেকে শুরু হয় 6 মিলিমিটার উপরে, তারপর মিডল লেয়ারের মধ্যে যায়, মিডল লেয়ারে হচ্ছে এই যে টিম্পানিক মেমব্রেনের লেয়ার আছে, হ্যাঁ, এর মধ্যে পার্স টেন্স এবং ফ্ল্যাসিডের মাঝখান দিয়ে যায়, ম্যালিয়াস ইনকাসের ভিতর দিয়ে ঢুকে, এরপরে সামনে এরকম ক্যানেল দিয়ে এসে মিলিত হয় এর সাথে, অনেক কাহিনী আছে এখানে, এত কিছু আসলে এখন না পড়লেও হয়। তবে একটা পয়েন্ট আমি বারবারই বলছিলাম যে এখান থেকে 6 মিলিমিটার উপরে এখানে তৈরি হয়, হ্যাঁ, এই কথাটা প্রথম লাইনের মধ্যেই লেখা আছে, এটা একটু পড়বেন। এরপরে অটিক গ্যাংলিয়ন, আমরা বলেছিলাম আমরা অটিক গ্যাংলিয়ন কিন্তু আমরা পড়ে ফেলছি, কখন পড়ছি, ওই যে প্যারোটিড গ্ল্যান্ডের নার্ভ সাপ্লাই পড়ার সময়। এখন খালি মিলান দেখেন, এটা স্মল প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়ন, হ্যাঁ, এখানে থাকে, এবং এটা টপোগ্রাফিক্যালি লাস্ট লাইনে বসে দেখেন, টপোগ্রাফিক্যালি ইট ইজ ইন্টিমেটলি টু দ্য ম্যান্ডিবুলার নার্ভ, মিলছে কিনা, কারণ অরিকুলার টেম্পোরাল নার্ভ হয়ে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারটা যাচ্ছে, তাই না, তাইলে অরিকুলার টেম্পোরাল তো ম্যান্ডিবুলার নার্ভেরই ব্রাঞ্চ, ঠিক আছে। আর ফাংশনালি কার সাথে রিলেশন, এই যে কর্ডা টিম্পানি ব্রাঞ্চ অফ ফেসিয়াল, তাইলে সরি কর্ডা টিম্পানি তো এখানে আসবে না, অরিকুলার টেম্পোরাল তো গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ হয়ে আসে, তাহলে ফাংশন রিলেটেড টু দ্য গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। ওকে, ছবি আছে পরে, হ্যাঁ।
আপনাদের বইয়ের ছবি এটাই, যে প্যারাটিড গ্ল্যান্ড নার্ভ সাপ্লাই পড়ার সময় দেখছিলাম প্রি-গ্যানোনিক ফাইবার কামিং বাই দ্য গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ আর পোস্ট-গ্যানোনিক ফাইবার কামিং বাই দ্য অরিকুলোটেম্পোরাল নার্ভ হুইচ ইজ দ্য ব্রাঞ্চ অফ ম্যান্ডিবুলার নার্ভ। সো টপোগ্রাফিক্যাল রিলেশন ম্যান্ডিবুলার নার্ভ, ফাংশনাল রিলেশন গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। লোকেশন এটা আইটিএফ ইনফ্রাটেম্পোরাল ফসায় থাকে, রিলেশন দরকার নেই। এবং রুটস এন্ড কানেকশনের মধ্যে এখানে দেখেন প্যারাসিম্প্যাথেটিক বা সিক্রেটোমোটর, হ্যাঁ, তারপর হচ্ছে এটা আমরা যেটা পড়লাম এই প্যারাসিম্প্যাথেটিক রুট হচ্ছে এই পুরাটা, এটা পড়লেই চলবে, সিম্প্যাথেটিক গুলো বা সেন্সরি গুলো না পড়লেও চলবে। তো এই হচ্ছে মোটামুটি ইনফ্রাটেম্পোরাল ফসা। ইনফ্রাটেম্পোরাল ফসার মধ্যে আমরা মোটামুটি গ্রসলি অনেকগুলো স্ট্রাকচার চিনলাম, কয়েকটা মাসল চিনলাম, কয়েকটা ভাস্কুলার স্ট্রাকচার চিনলাম এবং কিছু নিউরাল স্ট্রাকচার চিনলাম টোটাল আইটিএফ সম্পর্কে। এবার আসেন টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট এটাও পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক। টিএম জয়েন্ট থেকে আমরা কিছু জিনিস জানবো, কিছু মাসল অফ মাস্টিকেশন সম্পর্কে জানবো, এরপরে টেরিগোপ্যালাটাইন ফসা পড়লে আমাদের আজকের লেকচার শেষ। ফার্স্ট হচ্ছে এখানে টিএম জয়েন্ট, এটা একটা সাইনিফিয়াল জয়েন্ট উই নো। টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের এখানে হচ্ছে যে আপনার ম্যান্ডিবুলার কন্ডাইলার হেড এবং এখানে হচ্ছে টেম্পোরাল বোনের আপনার হচ্ছে যে ইমিনেন্স, এটা গ্লেনয়েড। সো এই জায়গার মধ্যে গিয়ে এটা কানেক্টেড হয়। মাঝখানে একটা ডিস্ক আছে, এটাকে বলা হয় আর্টিকুলার ডিস্ক। এই ডিস্কটা কিসের তৈরি? এটা পরীক্ষা অনেকবার আসছে, এটা ফাইব্রো কার্টিলেজ। সাধারণত সাইনিভিয়াল জয়েন্টের মধ্যে থাকে হাইলাইন কার্টিলেজ, কিন্তু এটা এটিপিক্যাল জয়েন্ট, সো দ্যাটস ওয়াই দেয়ার ইজ এ ফাইব্রো কার্টিলেজ। ঠিক আছে, ফাইব্রাস কার্টিলেজ থাকে। এটার এই কার্টিলেজের কয়েকটা পার্ট আছে, অ্যান্টেরিয়র এক্সটেনশন এবং অ্যান্টেরিয়র থিক ব্যান্ড, ইন্টারমিডিয়েট থিন জোন, পোস্টেরিয়র এক্সটেনশন এবং পোস্টেরিয়র থিক ব্যান্ড। সো এরকম 5টা পার্ট আছে এবং পিছনের দিকে এরকম বাই ল্যামিনার জোন আছে। উপরে একটা ল্যামিনা থাকে, সুপিরিয়র ল্যামিনা, এবং নিচে একটা ইনফেরিয়র ল্যামিনা। এই দুইটা ল্যামিনার মাঝখানে একটা এরকম এরিয়া আছে, এটাকে বলা হয় রেট্রোডিসকাল ফ্যাট, যেখানে কিছু ভেনাস প্লেক্সাস থাকে, কিছু ফ্যাট থাকে। ঠিক আছে, সো এই হচ্ছে ওভারঅল টিএম জয়েন্টের স্ট্রাকচার। এবং এই ডিস্কটা কি করছে, উপরে এবং নিচে দুইটা স্পেস তৈরি করছে। এটা একটা এটিপিক্যাল পয়েন্ট যে জয়েন্টে সাধারণত একটা স্পেস থাকে, কিন্তু এখানে দুইটা স্পেস হয়েছে। এটা হলো সুপিরিয়র কম্পার্টমেন্ট, নিচের একটা হলো ইনফেরিয়র। এটাকে বলা হয় সুপিরিয়র মেনিস্কো টেম্পোরাল, এটা মেনিস্কো ম্যান্ডিবুলার কম্পার্টমেন্ট। এবং এই কম্পার্টমেন্টগুলোর ইম্পর্টেন্স আছে। ম্যান্ডিবল কিন্তু আপনার অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, তারপরে হচ্ছে সুপিরিয়র, ইনফেরিয়র এবং সাইড টু সাইড, এই 5 রকম মুভমেন্ট হয়। সেখানে কিন্তু এদের রোল আছে এই কম্পার্টমেন্ট গুলোর। ওকে, আর ইউ ক্যান সি দিস lateral pterygoid muscle, upper head continuous with the disc of TM joint and lower head inserted in the pterygoid fovea. মিলে গেল কিন্তু আমাদের সব কথা ক্লিয়ার। এখন আমরা গ্রস অ্যানাটমি বুঝে গেলাম। এই কথাগুলো আপনার এই টোটাল 141-এর প্রথম অংশ এবং 42-এর পুরো অংশটার মধ্যে এই কথাগুলোই লেখা আছে। ঠিক আছে, ফাইব্রাস ক্যাপসুল সম্পর্কে ডিটেইলস ধারণা দেওয়া আছে। ফাইব্রাস ক্যাপসুল হচ্ছে এই জয়েন্টের চারপাশে যে ক্যাপসুলটা, দিস ইজ জয়েন্ট ক্যাপসুল বলে এটাকে। আমরা জানি প্রত্যেকটা জয়েন্টের মধ্যেই এটা আছে, হ্যাঁ, বডিতে এরকম চারপাশে ঘিরে একটা ক্যাপসুল আছে, তার ভিতরে ফ্লুইড থাকে, সাইনোভিয়াল ফ্লুইড। ঠিক সেম এখানেও আছে যে সেই ক্যাপসুলটা। সো ফাইব্রাস ক্যাপসুল উপরে আর্টিকুলার কার্টিলেজ এবং বিলো দ্য নেক অফ দ্য কন্ডাইল পর্যন্ত এটা লাগানো থাকে। এবং ক্যাপসুলটার খুব ইম্পর্টেন্ট কিছু কথা আছে। তারপরে জয়েন্ট ক্যাভিটি কথা আমরা বলেছি, দুইটা কম্পার্টমেন্ট। উপরের কম্পার্টমেন্টে শুধু গ্লাইডিং মুভমেন্ট হয়, এটা মনে রাখেন। উপরের কম্পার্টমেন্টে শুধু গ্লাইডিং মুভমেন্ট হয়, বাট নিচের কম্পার্টমেন্টে গ্লাইডিং অ্যাজ ওয়েল এজ রোটেশন হয়। গ্লাইডিং অ্যাজ ওয়েল এজ রোটেশন মিনস আপনার একটু ডিফারেন্ট মুভমেন্ট, হ্যাঁ, আপনার হচ্ছে যে এই যে ডিপ্রেশন, এলিভেশন, এগুলা হচ্ছে। ঠিক আছে, আর এখানে হচ্ছে মূলত সাইড টু সাইড চিরিং মুভমেন্ট, যেটা সেটা হচ্ছে। ঠিক আছে, গ্লাইডিং অ্যাজ ওয়েল এজ রোটেশন হয় লোয়ারে, উপরে হচ্ছে গ্লাইডিং। এই কথাটা লেখা আছে জয়েন্ট ক্যাভিটির। এখানে ডিস্ক সম্পর্কে বিস্তারিত লেখা আছে। ডিস্ক হচ্ছে আপনার হচ্ছে যেখানে জোনগুলো লেখা আছে, অ্যান্টেরিয়র ব্যান্ড, এক্সটেরিয়র সেকশন। এবং উপরের কথাটা হচ্ছে আপার ল্যামিনা, যেটা এটা ফাইব্রাস টিস্যু দিয়ে তৈরি। এই যে আপার ল্যামিনা যেটা, এটা ফাইব্রো ইলাস্টিক টিস্যু দিয়ে তৈরি। এখানে ইলাস্টিসিটি আছে উপরেরটাতে, নিচেরটা কিন্তু ইলাস্টিক না, হ্যাঁ। এই জন্য এটার কিছু ইম্পর্টেন্ট দিক আছে, আমরা মুভ করতে পারি, আবার জায়গায় ফিরে আসি। আর ইন্টারমিডিয়েট এই জোনটা কিন্তু ইম্পর্টেন্ট। আমরা যখন রেস্টিং পজিশনে থাকি তখন ম্যান্ডিবল এই ইন্টারমিডিয়েট জোনে থাকে। ঠিক আছে, এবং এই জোনটা অ্যাভাস্কুলার, ভাস্কুলারিটি নেই। ইন্টারমিডিয়েট যে থিন জোনটা, এই জোনটা অ্যাভাস্কুলার। আমি অনেকগুলো পয়েন্ট কিন্তু মানে খুব ফাস্ট বলে ফেললাম, হ্যাঁ। এই জিনিসগুলাই কিন্তু এখানে 142 পেজে খুব সুন্দর করে সাজানো আছে, অবশ্যই একটু পড়বেন। ঠিক আছে, এরপরে পার্টস অফ আর্টিকুলার ডিস্ক সেটাও বলছি। লিগামেন্টে চলে আসি আমরা। হোয়াট আর দ্য লিগামেন্টস? লিগামেন্টস আর চারটা মূলত, দুইটাকে বলা হয় ট্রু লিগামেন্টস, হ্যাঁ, আর দুইটাকে বলা হয় ফলস লিগামেন্ট।
বা অ্যাক্সেসরি লিগামেন্ট। ট্রু লিগামেন্ট একটা হচ্ছে ফাইব্রাস ক্যাপসুল ইটসেলফ আ ট্রু লিগামেন্ট, আর আরেকটা হচ্ছে ল্যাটারাল লিগামেন্ট। এই যে ফাইব্রাস ক্যাপসুল তার ল্যাটারাল পোর্শনটা নিচের দিকে থিক হয়ে কনডেন্সড হয়ে এই লিগামেন্টটা তৈরি করে, তার নাম এই জন্য ল্যাটারাল লিগামেন্ট, বা এই যে এই ছবিতে বোঝা যাচ্ছে জয়েন্ট ক্যাপসুল, দিস ইজ দ্য ল্যাটারাল লিগামেন্ট অর টেম্পোরোম্যান্ডিবুলার লিগামেন্টও বলে এটাকে। আর ওই স্পাইনয়েড প্রসেসের স্পাইন অফ দ্য স্পাইনয়েড থেকে লিঙ্গুলা পর্যন্ত স্পিনোম্যান্ডিবুলার লিগামেন্ট, আর স্টাইলার প্রসেস থেকে অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবুলে স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট। এই দুইটাকে বলে অ্যাক্সেসরি, আর এটাকে বলা হয় আপনার মানে ট্রু লিগামেন্ট। এই টোটাল 4টা লিগামেন্ট। ওকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন এখানে এই স্পিনোম্যান্ডিবুলার লিগামেন্টের রিলেশন আছে, এই পড়ার ভিতরে পাবেন আপনারা 143 পেজে আছে রিলেশন অফ দ্য স্পিনোম্যান্ডিবুলার লিগামেন্ট। নিচের ছবি দেখলেই বুঝতে পারবেন। দিস ইজ স্পাইন অফ দ্য স্পাইনয়েড থেকে এখান পর্যন্ত আসছে, লিঙ্গুলা পর্যন্ত আসছে। এই যে ইনফেরিয়র নার্ভ ঢুকতেছে, মাইলোহেড ভেসেলসের নার্ভ বাইরে আসছে। আচ্ছা, তো স্পিনোম্যান্ডিবুলার লিগামেন্টের এটা হচ্ছে ল্যাটারাল সাইড, রাইট? আর এইদিকে মিডিয়াল এখানে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু ল্যাটারালি এখানে বোঝা যাচ্ছে অরিকুলোটেম্পোরাল নার্ভ আছে, টিএম জয়েন্ট আছে, ম্যাক্সিলারি আর্টারি আছে, মিডল মেনিনজিয়াল আর্টারি আছে, ইনফেরিয়র আর্টারি, ইনফেরিয়র নার্ভ আছে। মিলান তো এগুলো আছে কিনা? ল্যাটারাল টেরিগয়েড মাসল, অরিকুলোটেম্পোরাল নার্ভ, ম্যাক্সিলারি আর্টারি, ইনফেরিয়র ভেসেলসের নার্ভ। দেখছেন, ছবি দেখলেই মনে থাকতেছে আপনার। আর মিডিয়ালি কি থাকবে? মিডিয়ালি এই ছবিতে নাই, কিন্তু আমরা যখন টিএম জয়েন্টের রিলেশন পড়বো, দেখেন টিএম জয়েন্ট, এটা টিএম জয়েন্টের এটা হচ্ছে অরিকুলোটেম্পোরাল, এটা মিডল মেনিনজিয়াল, স্পিনোম্যান্ডিবুলার লিগামেন্ট। তার স্পিনোম্যান্ডিবুলার লিগামেন্টের মিডিয়ালি কি থাকতেছে? কর্ডা টিম্পানি, ফ্যারিঞ্জিয়াল ওয়াল। দেখেন কর্ডা টিম্পানি, ওয়াল অফ দ্য ফ্যারিংস, এবং নিচের দিকে যে মিডিয়াল টেরিগয়েড। খুব ইজি। আপনি যখন বিভিন্ন ছবিকে একসাথে কোরিলেট করতে পারবেন, তখন দেখবেন ব্যাপারগুলো খুব ইজি হয়ে গেছে আপনার কাছে। তাহলে আমরা এই স্পিনোম্যান্ডিবুলার লিগামেন্টের ল্যাটারাল রিলেশন, মিডিয়াল রিলেশন শিখে ফেললাম। তাহলে এটা যদি আপনি জেনে যান, তখন কিন্তু টিএম জয়েন্টের মিডিয়াল রিলেশন এমনি বলতে পারবেন। দেখেন আমি খালি একটা সাথে একটা মিলাচ্ছি, হ্যাঁ, এটা বারবার যখন আপনি পড়বেন তখন আপনি পারবেন এইভাবে। টিএম জয়েন্ট মিডিয়ালি কি থাকতেছে? অরিকুলোটেম্পোরাল, মিডল মেনিনজিয়াল, স্পিনোম্যান্ডিবুলার, কর্ডা টিম্পানি, ওয়াল অফ দ্য ফ্যারিংস। এইটাই বেসিক্যালি টিএম জয়েন্টের মিডিয়াল রিলেশন। শেষ। ল্যাটারালি থাকে হচ্ছে অরিকুলোটেম্পো নার্ভ, আর মানে পোস্টেরিয়রলি বেসিক্যালি, আর হলো উপরের দিকে যে আর্টারি, সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি। আমরা রিলেশনে পরে যাই। আমরা আগে রিলেশন অফ স্পিনোম্যান্ডিবুলার লিগামেন্ট 143 পেজে ছিলাম, সেটা দেখলাম। ক্লিনিক্যাল কোরিলেশনটা দেখবেন। রিলেশন অফ দ্য টিএম জয়েন্ট এর পরের পেজেই দেওয়া আছে। প্রথমে ল্যাটারাল লিগামেন্ট, যে ল্যাটারাল রিলেশন, সেখানে দেখেন স্কিন এন্ড ফাসা। আপনি হাত দিলেই বুঝতে পারবেন ল্যাটারালি কি কি আছে জয়েন্টের। স্কিন, ফাসা, প্যারোটিড গ্ল্যান্ড, এবং গ্ল্যান্ডের ভিতরে টেম্পোরাল ব্রাঞ্চ অফ ফেশিয়াল নার্ভ থাকতে পারে। মিডিয়ালি আমরা বলছি সবচেয়ে ইম্পর্টেন্ট একটা হচ্ছে যে টিম্পানিক প্লেট, অনেক ভিতরে টিম্পানিক প্লেট থাকে মিডিয়ালি। এরপর হচ্ছে স্পাইন অফ দ্য স্পেনয়েড, এই যে এই জায়গাটা হচ্ছে স্পাইন, লেখা আছে স্পাইন অফ দ্য স্পেনয়েড, যেখান থেকে স্পিনোম্যান্ডিবুলার লিগামেন্টের নামছে। অরিকুলোটেম্পোরাল নার্ভ আছে, মিডল মেনিনজিয়াল আর্টারি আছে, স্পাইন স্পিনোম্যান্ডিবুলার লিগামেন্ট এন্ড কর্ডা টিম্পানি সব মিলে গেছে। অ্যান্টেরিয়রলি কি থাকবে চিন্তা করেন? এই যে এটা হলো জয়েন্টের সামনে কি থাকবে? এগুলা হচ্ছে মিডিয়ালি আপনার। এই হচ্ছে করোনয়েড, এই হচ্ছে মেসিডেরিক নজ। তাহলে মেসিডেরিক ভেসেলসের নার্ভ এদিক দিয়ে এদিকে আসে না? তাহলে মেসিডেরিক ভেসেলসের নার্ভ কি থাকবে কিনা দেখেন তো। আছে 2 নম্বরে। এবং ল্যাটারাল টেরিগয়েড মাসল এই দিক থেকে এখানে এসে শেষ হয়, তাহলে ল্যাটারাল টেরিগয়েড মাসল থাকবে। তাহলে টিএম জয়েন্টের অ্যান্টেরিয়র রিলেশনে কি থাকবে? ল্যাটারাল টেরিগয়েড মাসল, আর এই যে এদিক দিয়ে মেসিডেরিক ভেসেলসের নার্ভ পাস করে সেটা আসবে, ঠিক আছে? আর পোস্টেরিয়র রিলেশন কি থাকবে? এই যে ছবিতে বোঝা যাচ্ছে পিছনে অরিকুলোটেম্পোরাল নার্ভ, সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি। দেখেন এগুলাই থাকতেছে। সো ব্যাপারটা হচ্ছে আপনি খুব বেশি মুখস্থ করতে হবে না, খালি ছবি দেখবেন। এই ছবির সাথে ওই ছবি, নিটারের ছবি, তারপরে আপনার বইয়ের ছবি, এগুলাকে খালি কোরিলেট করে থাকবেন, দেখবেন আপনি পেরে গেছেন, ঠিক আছে? এবার আসেন ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই। এই জয়েন্টের ব্লাড সাপ্লাই কে দিবে? কমন সূত্র কি আমরা বলছি, যেখানে যে স্ট্রাকচার আছে তার পাশে যে থাকবে তাকে সাপ্লাই দিবে। যেমন এখানে আমরা সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি পাচ্ছি, ম্যাক্সিলারি আর্টারি পাচ্ছি, তাহলে এই দুইটাই ডেফিনেটলি ব্লাড সাপ্লাই দিবে। ওরাল অ্যানাটমির বইতে আরো ডিটেইলস আকারে দেওয়া, এটাও পড়তে হবে, এটাও পরীক্ষা আসে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে এটা ওরাল অ্যানাটমি ক্লাস আপনাদেরকে পড়ানো হচ্ছে। আর আরেকটা হচ্ছে যে নার্ভ সাপ্লাই। নার্ভ সাপ্লাই আশেপাশে 2টা নার্ভ আছে, অরিকুলোটেম্পোরাল আর মেসিডেরিক নার্ভ, এটা পরীক্ষা আসছে, এটাও ইম্পর্টেন্ট। রিলেশনশিপ স্টেবিলিটি মানে লিম্ফেটিক স্টেবিলিটির দরকার নাই, আমরা চলে আসি সরাসরি এরপরে 146 পেজ মাসলস।
This box is super important, super important. Almost every session একটা কোশ্চেন এখান থেকে থাকে যে মাসল অফ মাস্টিকেশন কি কি আছে এবং বা আপনার ম্যান্ডিবুলার মুভমেন্ট কি কি আছে এবং কোন মাসলগুলো সেই মুভমেন্ট করাচ্ছে। এন্ড মোস্ট অফ দ্য টাইম লাস্ট জানুয়ারি 25-এ আসছে, মোস্ট অফ দ্য টাইম যেই কোশ্চেনটা আসে সেটা হলো ম্যান্ডিবল ডিপ্রেশন করে কোন মাসল? ল্যাটারাল টেরিগয়েড। সিম্পল এই জিনিসটা। আমি বলি যে ডিপ্রেশন মানে হচ্ছে ম্যান্ডিবলকে নিচে নামানো, সহজ কথায় মাউথ ওপেনিং। সো একমাত্র মাসল অফ মাস্টিকেশন যেটা মুখ খোলে, প্রতিবাদী মাসল, সেটা হচ্ছে ল্যাটারাল টেরিগয়েড। বাকি সবগুলো ইলিভেশন। দেখেন ম্যাসেটার, মিডিয়াল টেরিগয়েড, টেম্পোরালিস, তিনটাই হচ্ছে ম্যান্ডিবলকে কি করে উপরে তোলে। শুধুমাত্র একজনই মাসল অফ মাস্টিকেশনে যেটা ম্যান্ডিবলকে নিচে নামায়। সো এই পয়েন্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর এগুলো হচ্ছে সুপ্রাহায়োয়েড মাসল। সুপ্রাহায়োয়েড মাসল আমরা বারবারই বলতেছি, সুপ্রাহায়োয়েড মাসলের কাজই ম্যান্ডিবলকে নিচে নামাতে হেল্প করা, আর এটা হচ্ছে গ্র্যাভিটিও কিছুটা হেল্প করে। হ্যাঁ, এবার আসেন প্রোট্রুশন আর রিট্রাকশন। খুব সহজ। রিট্রাকশনটা মনে রাখেন, প্রোট্রুশন খুব ইজি। রিট্রাকশনটা কি? আপনি একটু ম্যান্ডিবলকে পিছনে নিয়ে দেখেন, আপনি একটা হাতটা টেম্পোরালিসে রাখেন, দেখবেন ইজিলি বুঝতে পারবেন। এটা খুব সহজ পদ্ধতি। আমি যখন পরীক্ষা দিয়েছিলাম ওভারঅল কোশ্চেন এই বক্স থেকে দুইটা প্রশ্ন আসছে, এটাও আসছিল, এটাও আসছিল, রিট্রাকশনও আসছিল। রিট্রাকশনের সময় টেম্পোরালিস কাজ করে, ঠিক আছে, টেম্পোরালিসের পোস্টেরিয়র ফাইবার গুলো। আর হচ্ছে কি থাকবে? প্রোট্রুশন এবং সাইড টু সাইড। প্রোট্রুশন সাইড টু সাইড দুইটাতেই ল্যাটারাল এবং মিডিয়াল টেরিগয়েড কাজ করে। শেষ। দিস বক্স ইজ সুপার ইম্পর্টেন্ট। অসংখ্যবার এটাই আসছে বেশিরভাগ, এগুলা খুব কম আসছে। এবং ক্লিনিক্যাল কোরিলেশন গুলা দেখতে পারেন। আমরা চলে আসি মাসলস অফ মাস্টিকেশন। দেখেন মাসলস অফ মাস্টিকেশন আমরা ল্যাটারাল মিডিয়াল টেরিগয়েড কিন্তু পড়ে ফেলছি, বাকি আছে টেম্পোরালিস আর হলো ম্যাসেটার। তো ফার্স্ট টেম্পোরালিসও কিছু অংশ আমরা পড়ে ফেলছি। দেখেন টেম্পোরালিসের অরিজিন হচ্ছে কোথায়? এই ইনফেরিয়র টেম্পোরাল লাইন। রিমেম্বার, নট সুপেরিয়র। সুপেরিয়রটা থেকে টেম্পোরালিস ফাঁসা অ্যারাইজ করে, ইনফেরিয়র থেকে হচ্ছে টেম্পোরালিস মাসল অ্যারাইজ করে। এবং এই পুরো টেম্পোরাল ফসা পুরোটা জায়গা থেকেই টেম্পোরালিস অরিজিন হয়। অর্থাৎ ইনফেরিয়র লাইন প্লাস টেম্পোরাল ফসা দুই জায়গা থেকে অ্যারাইজ হয়, হয়ে সব একসাথে হয়ে এখানে টিপ অফ দ্য করোনয়েড, মিডিয়াল সারফেস এবং অ্যান্টেরিয়র বর্ডার। খেয়াল রাখেন, মিডিয়াল সারফেস অফ দ্য করোনয়েড, টিপ, অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য করোনয়েড আপ টু দ্য রেট্রোমোলার রিজিয়ন। এই পুরোটা নার্ভস অফ এই পুরোটা একসাথে ইনসারশন দেয় টেম্পোরালিস। ওকে, তাহলে এটাকে বলা হয় একটা ফ্যান শেপ মাসল। জেনিওগ্লোসাস, টেম্পোরালিস, এগুলো কি ফ্যান শেপ মাসল। ওকে, এটার অরিজিন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অরিজিন ইনসারশন টেম্পোরালিসের পরীক্ষায় আসছে, জানুয়ারি 25-এ আসছে। তাহলে এই মাসল অফ মাস্টিকেশন থেকে আমাদের দিস ইজ ইম্পর্টেন্ট পয়েন্ট। এরপরে আমরা হচ্ছে যে টেম্পোরালিস বললাম, অরিজিন ইনসারশন শেষ। এবার আসেন নার্ভ সাপ্লাই। নার্ভ সাপ্লাই এখন আমরা জানি ডিপ টেম্পোরাল ব্রাঞ্চ অফ কি ম্যান্ডিবুলার নার্ভ। কোন থেকে আসে? অ্যান্টেরিয়র ডিভিশন অফ ম্যান্ডিবুলার নার্ভ থেকে আসে। এবার আসেন অ্যাকশন। অ্যাকশন কি? অ্যাকশন আমরা আগের বক্সে পড়ে আসছি। টেম্পোরালিসের কাজ কি? একটা হচ্ছে রিট্রাকশন করা, একটা হচ্ছে এলিভেশন অফ দ্য ম্যান্ডিবল। দেখছেন পড়া কিন্তু গোছানো হয়ে গেছে। এবার আসেন ম্যাসেটার। ম্যাসেটারে অরিজিন পড়লে আমাদের পড়া শেষ। কারণ ইনসারশন আমরা জানি যে ল্যাটারাল পোরশন অফ দ্য র্যামাসের মধ্যে ইনসারশন দেয়। তাহলে অরিজিনটা কোথায়? অরিজিনটা হচ্ছে এইখানে জাইগোমেটিক আর্চের মধ্যে। লোয়ার বর্ডার দ্য, সহজ কথা, লোয়ার বর্ডার দ্য জাইগোমেটিক আর্চ এবং জাইগোমেটিক বোনের একটা পোরশন। জাইগোমেটিক আর্চ এবং বোন থেকে অ্যারাইজ করে তিনটা গ্রুপের ফাইবার আছে, এত বিস্তারিত এখন লাগবে না। আর একটা হচ্ছে ম্যাসেটার ফাইনালি ইনসার্ট ইনটু দ্য র্যামাস অফ দ্য ম্যান্ডিবল। দ্যাটস ইট। এবং নার্ভ সাপ্লাই তো আমি জানি, ম্যাসেটিক নার্ভ ব্রাঞ্চ অফ অ্যান্টেরিয়র ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। অ্যাকশন হচ্ছে এটা এলিভেশন অফ দ্য ম্যান্ডিবল। দ্যাটস ইট। তাহলে আমাদের মাসল অফ মাস্টিকেশনের দেখেন প্রত্যেকটা পয়েন্ট কিন্তু পড়া শেষ। আর 147 এখানে কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার দেওয়া আছে, ঠিক আছে, যে এই প্রত্যেকটা মাসলের জন্য, যেমনটা মাসল অফ ফেশিয়াল এক্সপ্রেশনের জন্য ছিল, মাসল অফ মাস্টিকেশনের জন্য আছে, যেটা সবগুলাই আইটিএফ ইনফ্রাটেম্পোরাল ফসার আশপাশে থাকে, সবগুলাই র্যামাস অফ দ্য ম্যান্ডিবল ইনসারশন দেয়, সবগুলাই ম্যান্ডিবুলার নার্ভ দিয়ে সাপ্লাই পায়। হ্যাঁ, এটাও পরীক্ষা আসে জানুয়ারি 24-এ। তারপরে অল আর কানেক্টেড উইথ দ্য মুভমেন্ট অফ ম্যান্ডিবল অফ দ্য টিএম জয়েন্ট। তারপরে সবগুলাই ফার্স্ট আর্টস থেকে ডেভেলপ করে। কমন পয়েন্ট। টেম্পোরালিস জুলাই 24 আসছে। এবার জানুয়ারি 25 সালে একটা প্রশ্ন আসছিল যে একটা রেট্রোমোলার ট্রাইগন একটা ক্যান্সার, সেটা কোন মানে কোথায় ইনভেট করবে, মাসল অফ মাস্টিকেশন কি ইনভেট করবে, এরকম প্রশ্ন। এটা আমরা ওরাল প্যাথোলজিতে গিয়েও পাবো। আর হচ্ছে এখানে অরিজিন ইনসারশন, নার্ভ সাপ্লাই দেওয়া আছে, ল্যাটারাল টেরিগয়েড, মিডিয়াল টেরিগয়েড অলরেডি পড়া হয়ে গেছে। ক্লিনিক্যাল কোরিলেশনটা একটু দেখবেন। আর বক্স আছে, একটা ওভারঅল বক্স করে দিছে। নিচে হচ্ছে মাস্ট ফরস। দেখেন এত ভালো করে আপনারা বুঝাই দিছে যে টেম্পোরালিস ফাঁসা উপরে, নিচে টেম্পোরালিস মাসল। ইনসারশন দিচ্ছে কোথায়? এই ছবিতে দেখা যাচ্ছে, দেখেন টিপ, অ্যান্টেরিয়র বর্ডার, হ্যাঁ, এবং মিডিয়াল সারফেস, এগুলাতে ম্যাসেটার ইনসারশন দেখাইছে, এখানে অরিজিন দেখাইছে।
ফাইবার গুলো দেখাইছে। এটা প্যারোটিড ডাক্ট, নিশ্চয়ই বুঝতে পারছেন বাক্সিনটা মাসলকে পায়ার্স করছে, মাসলস অফ ফেশিয়াল এক্সপ্রেশন, ইউ শুড নো অল দোস স্ট্রাকচার রাইট নাও। আমার তো মনে হয় প্রায় সব চিনবেন এগুলো। এখন আসলে অর্গানাইজেশন নার্ভ সাপ্লাই অ্যাকশন অফ দা একটা টোটাল সামারি করছে, বক্সটা দেখতে পারেন। ওকে, আমাদের লাস্ট টপিকে চলে আসি, টেরিগোপ্যালাটাইন ফসা। ওকে, টেরিগোপ্যালাটাইন ফসা আমরা শুরুতেই আপনাদেরকে চিনাইছিলাম কোন জায়গাটা টেরিগোপ্যালাটাইন ফসা, একদম শুরুতে, হ্যাঁ, যখন আমরা এই চ্যাপ্টারটা পড়া শুরু করছি। টেরিগোপ্যালাটাইন ফসাটা প্রথমেই লেখা আছে পিরামিডাল একটা স্ট্রাকচার। কি রকম স্ট্রাকচার? পিরামিডাল একটা স্ট্রাকচার। এটার বাউন্ডারি আমরা ওখানে কিছুটা দেখছিলাম, তারপরও যদি একটু মনে করার চেষ্টা করেন, দেখেন পোস্টেরিয়র সারফেস অফ দ্য ম্যাক্সিলাম, এটা ল্যাটারাল টেরিগয়েড প্লেট, হ্যাঁ পোস্টেরিয়র, উপরে হচ্ছে এখানে ইনফরবিটাল ফিশার, নিচে হচ্ছে এখানে ওপেনিং থ্রু দা সুপিরিয়র ওই যে গ্রেটার প্যালাটাইন ক্যানেল, এইভাবে ভিতরের দিকে আছে স্পেনয়েড বোনের পার্ট। তো এরকম বাউন্ডারি খুব বেশি দরকার নাই, মানে পয়েন্ট টু পয়েন্ট কোনো দরকার নাই। একটা ছবি দেখতে পারেন, সেটা হলো কমিউনিকেশন। এই জায়গাটা খুব ছোট্ট একটা জায়গা হলো, এর সাথে অনেকগুলো কমিউনিকেশন আছে। কার সাথে? ফোরামেন রোটেন্ডাম দিয়ে, মিডল ক্রেনিয়াল ফসার সাথে, টেরিগয়েড ক্যানেল দিয়ে, প্যালাটোভ্যাজিনাল ক্যানেল দিয়ে ফ্যারিংসের সাথে, হ্যাঁ, স্পেনোপ্যালাটাইন ফোরামেন দিয়ে নোজের সাথে, ইনফরবিটাল ফিশার দিয়ে আইয়ের সাথে, নিচের দিকে গ্রেটার প্যালাটাইন ক্যানেল দিয়ে গ্রেটার প্যালাট মানে প্যালেটের সাথে, ওরাল ক্যাভিটির সাথে কমিউনিকেশন আছে, এবং মানে একটা বিশাল এরিয়া জুড়ে তার একটা কমিউনিকেশন আছে। ওকে, এখানকার ট্রু কন্টেন্ট অ্যাকচুয়ালি কি, এটা কেন এত ইম্পর্টেন্ট? এখানকার কন্টেন্ট হচ্ছে ফোরামেন রোটেন্ডাম দিয়ে একটা জিনিস এখানে আসে, নাম তার ম্যাক্সিলারি নার্ভ। আমরা জানি ফোরামেন রোটেন্ডাম দিয়ে পাস করে ম্যাক্সিলারি নার্ভ, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং এই ম্যাক্সিলারি নার্ভে একটা গ্যাংলিয়ন আছে, নাম তার টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়ন, এই জন্য এটা ইম্পর্টেন্ট। ওকে, টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়ন। এবং আমরা বলছিলাম যে থার্ড পার্ট অফ ম্যাক্সিলারি আর্টারি located in this region, থার্ড পার্ট অফ ম্যাক্সিলারি আর্টারি আইসা এখানে এই যে স্পেনোপ্যালাটাইন ফোরামেন দিয়ে একটা ব্রাঞ্চ ঢুকে, 6টা ব্রাঞ্চ আছে না, তার মধ্যে একটা গ্রেটার প্যালাটাইন পড়ছিলাম, একটা পোস্টেরিয়র সুপিরিয়র অ্যালভিওলার পড়ছিলাম, একটা ফ্যারিঞ্জিয়াল পড়ছিলাম, একটা স্পেনোপ্যালাটাইন পড়ছিলাম, একটা টেরিগয়েড পড়ছিলাম, একটা আর্টারি অফ টেরিগয়েড ক্যানেল পড়ছিলাম, নিশ্চয়ই মনে আছে 6টা ব্রাঞ্চ। সো এই যে ব্রাঞ্চগুলো এই ছোট্ট জায়গা থেকে কিন্তু মানে থার্ড পার্টের সবগুলা ব্রাঞ্চ তৈরি হয়। সো আমি এখন যা বললাম, কি কি পাইলাম? ম্যাক্সিলারি নার্ভ পাইলাম, একটা ইম্পর্টেন্ট যেটা মেইন, তারপরে টেরিগো প্যালাটাইন গ্যাংলিয়ন, আর হলো থার্ড পার্ট অফ ম্যাক্সিলারি আর্টারি। এই তিনটা স্ট্রাকচার, এটা পরীক্ষা অনেকবার আসছে যে টেরিগো প্যালাটাইন গ্যাংলিয়নের কন্টেন্ট কি কি। 149 পেজে দেখেন লেখা আছে কন্টেন্ট, হ্যাঁ, এটা জানুয়ারি 24, জানুয়ারি 22 পরীক্ষা আসছে, এর আগে অনেকবার আসছে আরো। আমরা তাহলে তিনটা কন্টেন্ট সম্পর্কে একটু জানবো, তাইলেই পড়া শেষ। সবার আগে ম্যাক্সিলারি নার্ভ। ম্যাক্সিলারি নার্ভটা খুব ইম্পর্টেন্ট, আমরা এই নার্ভ পড়লে আমাদের ম্যাক্সিলারি নার্ভ পড়া শেষ, ম্যান্ডিবুলার নার্ভ পড়া শেষ, ম্যাক্সিলারি আর্টারি পড়া শেষ, মোটামুটি আমাদের মেইন জিনিসগুলো কিন্তু পড়া হয়ে যাবে। সো দেখেন, প্রথমে ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন, ফোরামেন ওভাল দিয়ে একটা অপথ্যালমিক, এটা হলো ম্যাক্সিলারি। ফোরামেন রোটেন্ডাম দিয়ে সে নিচে নামতেছে, কোথায় আসতেছে? এই যে টেরিগোপ্যালাটাইন ফসার মধ্যে আসতেছে। নিচের ছবি দেখেন, সুন্দর করে দেখা আছে, মানে ফোরামেন রোটেন্ডাম দিয়ে বের হলেই সে টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়ন, মানে টেরিগোপ্যালাটাইন ফসার মধ্যে চলে আসলো। ওকে, কিন্তু আসার আগেই সে ছোট্ট একটা ব্রাঞ্চ দিয়ে দিচ্ছে, দেখেন এই ব্রাঞ্চটার নাম হলো মেনিনজিয়াল ব্রাঞ্চ অফ ম্যাক্সিলারি নার্ভ। এটা কোথায়? এগুলা মিডল ক্রেনিয়াল ফসার ভিতরে, রাইট? আমরা পড়ছিলাম ফোরামেন রোটেন্ডা, মোবাইল, এগুলা মিডল ক্রেনিয়াল ফসার মধ্যে থাকে। তাহলে এই মেনিনজিয়াল ব্রাঞ্চ অফ ম্যাক্সিলারি নার্ভ কাকে সাপ্লাই দিবে? ডুরামেটারকে সাপ্লাই দিবে। আর যেটা দিচ্ছিল ম্যান্ডিবুলার নার্ভের একটা ব্রাঞ্চ ছিল, নার্ভাস স্পাইনোসাস, যেটা হচ্ছে যে এই মেনিনজাসকে নার্ভ সাপ্লাই দিচ্ছিল। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে মিডল ক্রেনিয়াল ফসায় নার্ভ সাপ্লাই কে দেয়, তাহলে এই যে মেনিনজিয়াল ব্রাঞ্চ অফ ম্যাক্সিলারি এন্ড ম্যান্ডিবুলার নার্ভ, ঠিক আছে? তাহলে এখানে আমরা বুঝে গেলাম যে মেনিনজিয়াল ব্রাঞ্চ মানে ম্যান্ডিবুলার নার্ভ যে ভুলটা করছে, বের হওয়ার পরে দিছে, কিন্তু এখানে আল্লাহ কি করছে? আগেই দিয়ে দিছে, বের হওয়ার আগে দিয়ে দিছে। তারপরে সে ফোরামেন দিয়ে বের হলো, বের হওয়ার পরে এখানে একটা গ্যাংলিয়ন তৈরি করে, টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়ন, দিস গ্যাংলিয়ন, দিস ইজ টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়ন। এছাড়া এখানে আরো কিছু ব্রাঞ্চ দেয়, এই ব্রাঞ্চটার নাম জাইগোমেটিক ব্রাঞ্চ, এটার নাম ইনফ্রা অরবিটাল ব্রাঞ্চ, এন্ড এটার নাম হচ্ছে পোস্টেরিয়র সুপেরিয়র অ্যালভিওলার ব্রাঞ্চ। তাহলে ম্যাক্সিলারি নার্ভের কি কি ব্রাঞ্চ আছে? সবার আগে গ্যাংলিয়নিক ব্রাঞ্চেস, জাইগোমেটিক ব্রাঞ্চেস, ইনফ্রা অরবিটাল ব্রাঞ্চেস এন্ড পোস্টেরিয়র সুপেরিয়র অ্যালভিওলার ব্রাঞ্চেস, দ্যাটস ইট। তাহলে এখানে দেখা যাচ্ছে সুন্দর গ্যাংলিয়নিক,
পোস্টোসুপিরিয়র অ্যালভিওলার, ইনফরাঅরবিটাল এবং জাইগোমেটিক ব্রাঞ্চ। জাইগোমেটিক ব্রাঞ্চটা পরবর্তীতে দুই ভাগে ভাগ হয়, জাইগোমেটিকো টেম্পোরাল এন্ড জাইগোমেটিকো ফেসিয়াল। এখানেও দেখেন জাইগোমেটিকটা আসলো, জাইগোমেটিকো টেম্পোরাল, জাইগোমেটিকো ফেসিয়াল চলে আসলো এখানে। আর জাইগোমেটিকো টেম্পোরালটা একটা নার্ভের মাধ্যমে কমিউনিকেট করছে ল্যাক্রিমাল নার্ভের সাথে। এটা আমরা এখনো পড়ি না, অপথ্যালমিক নার্ভটা পড়ি নাই। অপথ্যালমিক নার্ভের তিনটা ব্রাঞ্চ আছে, এটা আমরা পড়ছিলাম ওই যে সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে কি কি পাস করে সেখানে বলছিলাম ফ্রন্টাল, ল্যাক্রিমাল, নাসোসিলিয়ারি। দিস ইজ দ্য ফ্রন্টাল, দিস ইজ ল্যাক্রিমাল এবং পরেরটা নাসোসিলিয়ারি। এই যে ল্যাক্রিমাল নার্ভ গিয়ে ল্যাক্রিমাল গ্ল্যান্ডে গেছে এবং এই নার্ভটাই আলটিমেটলি ল্যাক্রিমাল গ্ল্যান্ডের সাথে মিলিত হয়েছে। এখন ল্যাক্রিমাল অ্যাপারেটাস পড়ার সময় আমরা এই জিনিসটা দেখাইতে চাইছিলাম আপনাদেরকে, ঠিক আছে? আজকে আমরা সেই জিনিসটা আমরা দেখাবো। তখন আমরা বলছিলাম খালি দাগায় রাখেন, পরে আমরা এটা বিস্তারিত পড়বো, এখন আমরা পড়বো সেটা। আচ্ছা হোয়াটএভার, ম্যাক্সিলারি নার্ভ বের হলো, ইনফ্রাঅরবিটাল ফিশার দিয়ে ঢুকলো, ইনফ্রাঅরবিটাল ক্যানালে থাকলো, ইনফ্রাঅরবিটাল ফোরামেন দিয়ে ফাইনালি সে বের হলো। বের হওয়ার ঠিক আগেই সে দুইটা ব্রাঞ্চ তৈরি করে, অ্যান্টেরিয়র সুপিরিয়র অ্যালভিওলার, মিডল সুপিরিয়র অ্যালভিওলার। অ্যান্টেরিয়র সুপিরিয়র অ্যালভিওলার দিয়ে সে ইনসাইজর ক্যানাইনকে সাপ্লাই দেয় এবং মিডল সুপিরিয়র দিয়ে সে প্রিমোলার দুইটা ফার্স্ট মোলারের শুধুমাত্র মেজিয়াল যে রুটটা, মেজিও বাক্কাল যে রুটটা, এটাকে সাপ্লাই দেয়। বাকি যে দুইটা ডিসকাল এবং প্যালাটাল, এটা সাপ্লাই দেয় কিন্তু পোস্টেরিয়র সুপিরিয়র অ্যালভিওলার অ্যাজ ওয়েল এজ সেকেন্ড এন্ড থার্ড মোলার্স। তো এই জিনিসটা কিন্তু খুবই ক্রুশিয়াল এবং নিটার দেখেন খুব সুন্দর করে জিনিসটাকে ফুটিয়ে তুলছে। ভেরি ভেরি মানে এই লাইভ ছবি বলতে পারেন এগুলা। এবং এই নার্ভগুলো নামতেছে কোথায় দেখেন, বোনের ভিতর দিয়ে, সাইনাসের ওয়ালের মধ্যে, এটা সাইনাসের লাইনিং, সাইনাসের ওয়ালের মধ্যে বোনের ভিতর দিয়ে নামতেছে রোগ পর্যন্ত পৌঁছানোর জন্য। এবং ফাইনালি ইনফ্রাঅরবিটাল দিয়ে ফোরামেন দিয়ে বের হওয়ার পরে তার তিনটা ব্রাঞ্চ আছে। এই যে এখানে থাকে লোয়ার আইলিড, ইনফেরিয়র পালপেব্রাল ব্রাঞ্চ, নেজাল ব্রাঞ্চ এবং সুপিরিয়র ল্যাবিয়াল। নিচের দিকে দিচ্ছে ঠোঁটের দিকে, উপরের ঠোঁট, এই জন্য ব্রাঞ্চের নাম সুপিরিয়র ল্যাবিয়াল ব্রাঞ্চ, ঠিক আছে? তো এটা হচ্ছে ইনফ্রাঅরবিটাল নার্ভের ব্রাঞ্চ হচ্ছে এগুলো কি কি, মিডল সুপিরিয়র, এন্টেরিয়র সুপিরিয়র, ইনফ্রাঅরবিটাল। ইনফ্রাঅরবিটালে আবার তিনটা ব্রাঞ্চ আছে এখানে, একটা হচ্ছে ইনফেরিয়র পালপেব্রাল, ল্যাটারাল নেজাল এবং সুপিরিয়র ল্যাবিয়াল। আপনি যদি ইনফ্রাঅরবিটাল নার্ভ ব্লক দেন তখন কিন্তু এই সবগুলাই ব্লক হয়ে যায়, ঠিক আছে? তখন আপনি ইনফ্রাঅরবিটাল নার্ভ ব্লক দিয়ে এই 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 দাঁত পর্যন্ত আপনি ইজিলি যে কোনো কাজ করতে পারবেন। ওকে, এখন আমরা সেই পোস্টেরিয়র সুপিরিয়র অ্যালভিওলার, এটা মোটামুটি শেষ, জাইগোমেটিকও হয়ে গেল। বাকি থাকলো গ্যাংলিওনিক ব্রাঞ্চ। গ্যাংলিওনিক ব্রাঞ্চ এখানে এসে গ্যাংলিয়ন তৈরি করে, প্রি গ্যাংলিয়নিক ফাইবার শেষ হয় এবং এই গ্যাংলিয়ন থেকে চারটা সেটের নার্ভ বের হয়। আবার চারটা সেট, এই যে 1 2 3 4, পিছনের দিকে একটা আছে। পিছনেরটাই হলো নার্ভ অফ টেরিগয়েড ক্যানাল, আমরা বলছিলাম টেরিগয়েড ক্যানালের নার্ভ আছে, ঠিক আছে? আর সামনের দিকে এইদিকে দুইটা নার্ভ আছে, একটা ফ্যারেঞ্জিয়াল ক্যানাল মানে নার্ভ, প্যালাটোভেজিনাল ক্যানাল দিয়ে যেটা গেছে, আরেকটা হচ্ছে নোজের দিকে যাচ্ছে। এটা আমরা একটু পরে দেখতেছি। আপাতত আমরা এই পর্যন্ত গ্যাংলিওনিক ম্যাক্সিলারি নার্ভ ক্লিয়ার, গ্যাংলিওনিক ব্রাঞ্চ পরে জানতেছি। ম্যাক্সিলারি নার্ভ ক্লিয়ার, জাইগোমেটিক, জাইগোমেটিক ফেশিয়াল টেম্পোরাল, পোস্টেরিয়র সুপিরিয়র অ্যালভিওলার, ইনফ্রাঅরবিটাল আর গ্যাংলিওনিক। ইনফ্রাঅরবিটালের মধ্যে অ্যান্টেরিয়র, মিডল সুপিরিয়র এবং ফাইনাল তিনটা। সো এই ব্রাঞ্চগুলো আগে বইতে দাগাই ফেলি। কোর্স সিলেকশন, টার্মিনেশন, এটা ভালো করে পড়বেন এবং প্রত্যেকটা ব্রাঞ্চ ইন ডিটেইলস পড়ার চেষ্টা করবেন। টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়নে চলে যান, সেটা আমরা পড়বো। লাস্ট জানুয়ারি 25 ম্যাক্সিলারি নার্ভের ব্রাঞ্চ থেকে প্রশ্ন আসছে, জানুয়ারি 25 আসছে, জানুয়ারিতে অসংখ্যবার আসছে, অনেকবার। টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়নে আসি আমরা, ইট ইজ দ্য লার্জেস্ট পেরিফেরাল প্যারাসিম্পেথেটিক গ্যাংলিয়ন। আমরা এখন গ্যাংলিয়ন নিয়ে পড়বো। সো দিস ইজ আওয়ার গ্যাংলিয়ন, আপনাদের বইয়ের ছবি এটা। এটা একটা প্যারাসিম্পেথেটিক, আমরা বলছিলাম যে চারটার মধ্যে তিনটা আজকে আমরা পড়বো। এর মধ্যে অটিক পড়ে ফেলছি, সাবম্যান্ডিবুলার পড়ে ফেলছি, এখন টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়নে আসছি। ওকে, সো দিস ইজ টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়ন, প্রি গ্যাংলিয়নিক ফাইবার coming from the superior salivatory nucleus। আবার আছে একই নিউক্লিয়াস, কোথায় আমরা পড়ছিলাম, সাবম্যান্ডিবুলার সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, অর্থাৎ সাবম্যান্ডিবুলার যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের মধ্যে আমরা পড়েছিলাম, ঠিক আছে? তো এখানেও সেম নিউক্লিয়াস, সুপিরিয়র সালাইভেটরি নিউক্লিয়াস। সুপিরিয়র সালাইভেটরি নিউক্লিয়াস যেটা, এটা পঞ্চা থাকে আমরা জানি, তাহলে এটা কার সাথে সম্পর্কিত, ফেশিয়াল নার্ভের সাথে সম্পর্কিত। এবং ওইখানে দেখছিলাম ফেশিয়াল হাতে গিয়ে গেটার নিচে নেমে কর্ডা টিম্বির সাথে রিলেটেড সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড বা গ্যাংলিয়নটা, কিন্তু এইখানে হচ্ছে গ্রেটার পেট্রোজাল। আমরা বলছিলাম জেনিকুলার গ্যাংলিয়ন থেকে প্রথম যে ব্রাঞ্চটা বের হয় তার নাম গ্রেটার পেট্রোজাল নার্ভ। সো এই গ্রেটার পেট্রোজাল নার্ভ হয়ে আপনার এই ফাইবারটা চলে আসছে, আসার পরে ওই যে টেরিগয়েড ক্যানালে ঢুকলো। আমরা বলছিলাম মনে পড়ে কিনা, গ্রেটার পেট্রোজাল নার্ভ আর ডিপ পেট্রোজাল নার্ভ মিলিত হয়ে নার্ভ অফ টেরিগয়েড ক্যানাল তৈরি করলো। সেটা চলে গেল, মানে এই টেরিগয়েড ক্যানাল পাস করে সে চলে গেল টেরিগোপ্যালাটাইন ফসার মধ্যে, সেখানে আছে টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়ন। গ্যাংলিয়নে গিয়ে তার প্রি গ্যাংলিয়নিক ফাইবারটা শেষ করলো। তাহলে প্রি গ্যাংলিয়নিক কোর্স পড়া শেষ।
বুঝতে পারছেন কথা? আরেকবার বলি, সুপারাসালিভারি নিউক্লিয়াস, ফেসিয়াল নার্ভ, গ্রেটার পেট্রোজাল নার্ভ, নার্ভ অফ টেরিগয়েড ক্যানাল, টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়ন, প্রিগ্যাংলিয়নিক ফাইবার এখানে গিয়ে শেষ হইলো। এখান থেকে আগের বারগুলোতে আমরা দেখলাম কি একটা করে পোস্টগ্যাংলিয়নিক ফাইবার, কিন্তু এখানে 4টা সেটের পোস্টগ্যাংলিয়নিক ফাইবার তৈরি হয়, 4টা সেট, মানে কি চমৎকার। হ্যাঁ, এর মধ্যে কি কি আছে দেখেন, একটা হলো অরবিটাল, চোখে গেল। চোখেরটা কিভাবে যায় দেখেন, পোস্টগ্যাংলিয়নিক ফাইবারটা ওই ম্যাক্সিলারি নার্ভ, সরি এই যে এই ছবিতে বোঝাই দিই আমরা, এখান থেকে এই ব্রাঞ্চটা এই জাইগোমেটিক টেম্পোরাল ল্যাক্রিমাল হয়ে ল্যাক্রিমাল গ্ল্যান্ডে গিয়ে ল্যাক্রিমাল গ্ল্যান্ডের সিক্রেটো মোটর সাপ্লাই দেয়। তাহলে এখন আমরা ওই ফার্স্ট লেকচারে ল্যাক্রিমাল অ্যাপারেটাসের ল্যাক্রিমাল গ্ল্যান্ডের নার্ভ সাপ্লাইটা বুঝতে পারলাম যে প্রিগ্যাংলিয়নিক ফাইবার শুরু হয় অনেক দূর থেকে এবং ওইখানে গিয়ে পোস্টগ্যাংলিয়নিক ফাইবারটা শেষ হয়। এটা কিন্তু ফার্স্ট লেকচারে আপনি বুঝতেন না, এখন আপনি এটা বুঝতেছেন। এরপরে আপনি আসেন একটা ব্রাঞ্চ অরবিটাল, একটা নেজাল, একটা ওরাল, একটা ফ্যারেঞ্জিয়াল। ঠিক আছে, ফ্যারিংসে একটা যাচ্ছে, এই যে এখানে প্যালাটো ভেজাইনা, এই যে এটা ফ্যারেঞ্জিয়াল একটা আছে, হ্যাঁ, একটা যাচ্ছে নোজের দিকে একটা যাচ্ছে, হ্যাঁ, আর একটা যাচ্ছে ওরাল ক্যাভিটির দিকে, এই যে এটা গেটার প্যালাটাইন। তাহলে এই যে গেটার প্যালাটাইন ওরাল ক্যাভিটিতে এসে গেটার প্যালাটাইন লেজার প্যালাটাইন ভাগ হলো, ফ্যারিঞ্জিয়ালটা ফ্যারিংসে চলে গেল, নেজালটা নেজাল ক্যাভিটির ভিতর চলে গেল, নেজালটা সম্পর্কে বিস্তারিত আমরা জানবো, অরবিটালটা চোখে চলে গেল। আর এই 4টার কাজই, এই 5টার কাজই কিন্তু একরকমই, সেটা হচ্ছে কি ফ্যারিংসের মধ্যে, নাকের মধ্যে, মুখের মধ্যে, চোখের মধ্যে যে সকল ছোট 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 মিউকাস সিক্রেটিং গ্ল্যান্ড আছে, মিউকাস সিক্রেটিং, সব জায়গায় মিউকাস সিক্রেশন আছে না, প্যালেটের ওরাল ক্যাভিটির মধ্যে, প্যালেটের মধ্যে, ফ্যারিংসের মধ্যে, ওখানে তো লুব্রিক্যান্স আছে, তাই না, পিছলা আছে, এই মিউকাস সিক্রেশন হয় এই নার্ভ সাপ্লাই দিয়ে। তাহলে এখানেও কিন্তু সিক্রেটো মোটর সাপ্লাই দিচ্ছে আলটিমেটলি সে। ঠিক আছে, তবে এইখানে নেজাল সেটটা একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে। ঠিক আছে, নেজাল সেটটা কি করে, এটা লম্বা দূরত্ব অতিক্রম করে, নোজ ফলার সময় আসবে। এই যে নেজাল সেট, নেজাল ব্রাঞ্চেস অফ দ্য টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়ন, এই যে এটা, হ্যাঁ, এইটা আলটিমেটলি কি করে, এই মিডিয়াল ওয়াল অফ দা, এটা মিডিয়াল ওয়াল মানে নেজাল সেপ্টাম দিয়ে রান করতে 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 ওই যে ইনসেসিভ ফোরামেন দিয়ে, মানে ইনসাইজার টুথের পিছনেই ইনসেসিভ ফোরামেন দিয়ে আবার প্যালেটে যায়, হার্ট প্যালেটে গিয়ে আবার পিছনে গিয়ে সাপ্লাই দেয়, ইনসেসিভ পোর্শনটাকে সাপ্লাই দেয়। ঠিক আছে, আর পিছনে তো গেটার প্যালাটাইন আছেই, এটা একটা ট্র্যাপডোর, এটাকে কেটে 2 ভাগ করে এভাবে সরাই দিছে। ঠিক আছে, এই যে ইনসেসিভ ক্যানাল দিয়ে নামছে আবার সে। ওকে, এই তাহলে এটা মিডিয়াল নেজাল সেট। আবার ল্যাটারাল ওয়ালের মধ্যে একটা সেট যায়, সেটা এই যে এটা ল্যাটারাল ওয়াল, সেখানে হচ্ছে ল্যাটারাল নেজাল সেট আছে, ল্যাটারাল নেজাল সেট আছে, সেখানে গিয়ে ল্যাটারাল ওয়াল অফ দ্য নোজ কে সাপ্লাই দেয়। টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়নের ডিফারেন্ট টাইপ অফ মানে নাজাল ব্রাঞ্চেস আছে, এটা নোজে গিয়ে আমরা পড়বো। ঠিক আছে, শুধু এইটুকু মনে রাখি যে টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়নেরই একটা ব্রাঞ্চ নেজাল সেট, যেটা আবারও বলছি নেজাল সেট যেটা নাকের, যেটা এই যে নাকের যেটা, এইটাই সামনে গিয়ে নাম হয়ে যায় নেজোপ্যালাটাইন নার্ভ। এই যে এটা, এই যে লেখা আছে নেজোপ্যালাটাইন নার্ভ, এটা টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়নের ব্রাঞ্চ, এবং এটাই হচ্ছে ইনসিসিভ ফানেল দিয়ে পাস করে। আমরা বলছি ইনসিসিভ ফানেল দিয়ে কি পাস করে, নেজোপ্যালাটাইন নার্ভ আর গেটাপ্যালাটাইন ভেসেলস। তাহলে এই যে সেই নেজোপ্যালাটাইন নার্ভ হুইচ ইজ আ ব্রাঞ্চ অফ বেসিক্যালি টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়ন। তাহলে আই হোপ গ্যাংলিয়নের যে 4টা সেট অফ ব্রাঞ্চ সেটাও পড়া হয়ে গেল। দেখেন লেখা আছে ব্রাঞ্চেস এন্ড ডিস্ট্রিবিউশন, অরবিটাল, প্যালাটাইন, হ্যাঁ, নেজাল এবং ফ্যারিঞ্জিয়াল সবই দেওয়া আছে, এবং নেজাল সেট নিয়ে বিস্তারিত লেখা আছে যা আমি বলছিলাম এতক্ষণ, সেগুলোর নামও দেওয়া আছে। আর থার্ড পার্ট অফ ম্যাক্সিলারি আমরা অলরেডি আগেই পড়ে ফেলছি। তারপরে গোল্ডেন ফ্যাক্ট রিমেম্বার, অলসো ইনফিনিটি স্টার। ঠিক আছে, তাহলে এখানে আমরা এই চ্যাপ্টারের মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস পড়লাম। কি কি? একটা হচ্ছে ম্যাক্সিলারি আর্টারি, ম্যাক্সিলারি নার্ভ, ম্যান্ডিবুলার নার্ভ, এই 3টা জিনিস। আর এর আগের চ্যাপ্টারে আমরা পড়ছি আরো কিছু জিনিস, হ্যাঁ, ফেসিয়াল নার্ভ পড়লাম আজকে। এই জিনিসগুলো না আসলে আপনি যখন একটা সামারি চার্ট করবেন বা সামারাইজ করবেন নিজে নিজে, তখন এগুলো মনে থাকবে, আদারওয়াইজ এগুলো ভুলে যাবেন। এই জায়গাগুলো থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে, নিজে নিজে বানাবেন। আমি আপনাদেরকে একটা দেখাইছিলাম, তাই না, এই যেমন এখানে আছে ম্যাক্সিলারি নার্ভের টোটাল ব্রাঞ্চিংস কি কি আছে, আপনারা ছবি আঁকবেন, আপনারা তো ছবি আঁকার জন্য দেখাই দিলাম। ম্যান্ডিবুলার নার্ভ কি কি আছে, মেইন ট্রাঙ্ক থেকে অ্যান্টিরিয়র ডিভিশন, পোস্টেরিয়র ডিভিশন, কোনটা ফাইনালি কোথায় গিয়ে সাপ্লাই দিচ্ছে, সবকিছু একসাথে করা আছে। লিঙ্গুয়াল নার্ভের টোটাল কোর্স এখানে দেওয়া আছে।
এরকম ভাবে, হ্যাঁ, ইনফেরিয়র নার্ভের টোটাল কোর্স এবং কি কি ব্রাঞ্চ আছে, কোথায় কোথায় সাপ্লাই দিচ্ছে, ওভারঅল দেওয়া আছে। ঠিক আছে, সো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের লেকচারের কন্টেন্ট। আমরা অলমোস্ট শেষ করে ফেলেছি। আজকে আমাদের লেকচারে যা যা ছিল, 3টা চ্যাপ্টার ছিল আমাদের। একটা হচ্ছে প্যারোটিড রিজিয়ন, একটা হচ্ছে সাবম্যান্ডিবুলার রিজিয়ন, আর একটা হচ্ছে ইনফ্রাটেম্পোরাল রিজিয়ন, এবং সাথে আছে সিরিয়াটিরিকোপ্যালাটাইন রিজিয়ন, টিএম জয়েন্ট, মাসল অফ মাস্টিলেশন, এই সব। এই পার্টটা খুবই 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 ইম্পর্টেন্ট। আমরা ক্লাসের শুরুতেও বলছি, এখনো বলছি, খুব ভালো করে দেখার হলে 2-3 বার পজ দিয়ে 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 2-3 বার দেখে হলেও এই জায়গাটা খুব ভালো করে সলভ করে নেবেন। বারবার বলছি, নিটার দেখবেন, নিটার না দেখলে এখানে অনেক কিছু বুঝতে কষ্ট হবে, এই আজকের লেকচারটাতে বিশেষ করে। এবং এই আজকের লেকচারে যত ভালো করে আপনি বুঝবেন, তত ভালো করে আপনি টোটাল হেডনেককে মানে কোরিলেট করতে পারবেন এবং তত বেশি মনে থাকবে। ঠিক আছে, এবং আরেকটা লেকচার বাকি, সেখানে আমরা 6টা অর্গান পড়বো। একটা হচ্ছে যে মাউথ, ওরাল ক্যাভিটি, তারপর ফ্যারিংস, ল্যারিংস, তারপরে হচ্ছে 3টা বাইরের ইন্দ্রিয়, একটা হচ্ছে